ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য একটা বলে 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিচ্ছি। চালের মধ্যে জল দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, বারবার করে জল বদলে বদলে, যতক্ষণ না জলের রং সাদা আসে ততক্ষণ অবধি ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলের রংটা এবার সাদা চলে এসেছে। এবার 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গাজর, বিন, ক্যাপসিকাম আর মটরশুঁটি নিয়েছি। প্রথমে গাজরের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে গাজরগুলো টুকরো টুকরো করে কেটে নেব। গাজরটা কাটা হয়ে গেছে, এটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, ক্যাপসিকামটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটিগুলোও তুলে রেখে দিচ্ছি। এবার বিনসগুলো কেটে নেব। বিনসও কাটা হয়ে গেছে, বিনসটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। গাজর, বিন, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কাটা হয়ে গেছে। এবার ভাতটা করব। ভাত তৈরি করার জন্য ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা ফুটে উঠলে এবার চাল দিয়ে দেব। চালটা 80% মতো বয়েল করব, ফুল বয়েল করব না। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার দেখব ভাতটা হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন ভাতটা 80% মতো হয়ে গেছে। এবার এটা ছাঁকনি দিয়ে ভাতটা তুলে নিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে গাজর আর বিনসটা ভেজে নেব। গাজর আর বিনসটা হালকা করে ভেজে নিয়েছি। এবার মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট মতো ভেজে নেব। ভালোভাবে গাজর, বিনস আর ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। এবার ওই একই কড়াইতে আরও 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এবার ভালো করে ভেজে নেব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেবো। ওই একই কড়াইতে আরও 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি আর আদা কুচিটা 30 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার চিকেনগুলো দিয়ে দেবো। ছোট ছোট করে আগে থেকে চিকেনগুলো কেটে রেখেছে, এবার সেইগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা লাল করে চিকেনটা ভেজে নেব। চিকেনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার রাইসটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি আর ডিমটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে সব কিছু মিশিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন সয়া সস আর 2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে সার্ভ করছি। চিকেন ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।